এই আমার বাবাজি ভাইরা, একটু লক্ষ্যপাত করে শুনবেন, একটু কান করে শুনবেন। আজকে জগতের মধ্যে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের পাপ বেড়ে যায়, আমাদের কাবিরা গুনাহ হয়, সাগিরা গুনাহ হয়, ওই সমস্ত জায়গাতে আমরা গিয়ে আমাদের সময়টা বিলীন করে আমাদের সময়টা পার করে দিই। আমাদের সময় পার হয়ে যায়, আমরা জানতে পারি না। কিন্তু বেরাদার, যে সমস্ত জায়গাগুলোতে বসে থাকলে শুধু নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়, ওই সমস্ত জায়গায় আমরা ধৈর্য ধারণ করি না। আজকে চায়ের দোকানে যদি আমরা বসে যাই, আমাদের ওই জায়গায় বসার পরে ঘন্টার ঘন্টা পার হয়ে গেলে আমরা বুঝতে পারি না। ঘন্টার ঘন্টা পার হয়ে গেলে আমাদের মনটা খারাপ হয় না, আমাদের মেজাজটা আপনার খারাপ হয় না। কিন্তু বাবারে, ওই জায়গায় নাকি হয় এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক তাআলা তার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার, আমরা মসজিদে এসে 10 মিনিট 5 মিনিট বসলে আমাদের মস্তিষ্ক খারাপ হয়ে যায়, আমাদের মনের অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের দিলটা পেরেশান হয়ে যায়। আমরা মসজিদের সময় অতিবাহিত করতে চাই না। আজকে যে উদ্দেশ্যে আপনার আলোচনা সভা, আজকে যে উদ্দেশ্যে জলসা মাহফিল, আজকে যে উদ্দেশ্যে আল্লাহ রাসূলের আলোচনা, মূলত উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের উন্নতির জন্য আমি আপনি হাজির হয়েছে। এই মসজিদ শুধু আমি নয়, আপনি নয়। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সাহাবায়ে কেরামগণকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার সাহাবীরা, আজকে আমি নবী মুস্তাফা, আজকে মসজিদ আমি বানাইব, আজকে মসজিদ সাজাইব, আমি মসজিদ তৈরি করব। আজকে তোমার কাছে যা সম্পদ আছে, তোমাদের কাছে যে টাকা পয়সা আছে, তোমরা দান করবে, আর আমি সেই টাকা দিয়ে, সেই পয়সা দিয়ে আমি আল্লাহর মসজিদ বানাইব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আপনারা সামনের দিকে এগিয়ে চলে আসুন। জায়গা সামনের দিকে ফাঁকা আছে, পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, সামনের দিকে চলে আসুন। মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो, पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो, शफियाना मुहम्मद। ए बाबाजी भाईरा, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাবা সাহাবীয়ে কেরামগণকে বলে বলে, কেউ একটা খেজুর গাছ দান করেছে, কেউ আপনার খেজুর দান করেছে, কেউ আপনার সম্পদ দান করেছে, কেউ আপনার টাকা পয়সা দান করেছে। বেরাদার, এইভাবে দান করে আমার আল্লাহর ঘর মসজিদ বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ তাবারক তাআলার বান্দা, এই জগতের মধ্যে বাবা আছে, আমরাও নিয়ত নিয়ে, উদ্দেশ্য নিয়ে, আমরাও টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, কাজ দিয়ে সহযোগিতা করে আমরা আল্লাহর ঘর মসজিদ বানাইব। যে আমরা যদি একখানা পাথর দিয়ে, একখানা ইট দিয়া, একখানা সিমেন্ট দিয়ে যদি আমরা একটা মসজিদ বানিয়ে দিতে পারে, কিয়ামতের দিন এই মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে মসজিদ ধ্বংস হয়ে যাও, আর মসজিদ বলবে আল্লাহ গো, আজকে যারা আমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, যারা টাকা দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে, পাথর দিয়ে যারা আমাকে তৈরি করেছে, আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
पाक नामे मोहम्मद हरदम ज़बा शने कालो शफियाना মোহাম্মদ। এই আমার বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনার মসজিদ বানাইছে, এইভাবে আপনার মসজিদ আল্লাহর ঘরকে তৈরি করেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে। আর নামাজ পড়ার পরে জগতের মধ্যে আমার নবীজি তিনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবীরা মসজিদে বসে আছে। আসরের ওয়াক্ত যখন পার হয়ে যাবে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাতে যেন এখনো পর্যন্ত আসতে পারে না। এবার সাহাবীরা চিন্তা করে, আল্লাহ গো, আমরা নবী ছাড়া কোনোদিন আমাদের সহিত নামাজ পড়ি না, নবী ইমামতি করেছে, আমরা মুসল্লি হয়ে নামাজ পড়েছি। ও আল্লাহ, আজকে যদি নবী না আসে আমরা কার পেছনে নামাজ পড়ব? কে ইমামতি করবে? কে আমাদের নামাজ পড়াইবে? কার উপরে আমরা দায়িত্ব দেব? এই চিন্তা করে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবীর সাহাবীরা, আজকে নবীর দিকে তাকায়া আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আমার নবীজি এখনো পর্যন্ত আসেন না। আজকে আসরের ওয়াক্ত যেটা আছে, আসরের সময় যেটা আছে, সেই সময়টা অতিবাহিত হয়ে যায়। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এসে হাজির না হয়, যদি না পৌঁছায়, আমাদের আসরের নামাজটা কাজা হইয়া যাবে। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই আমার উম্মতিরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজও কাজা করিও না, তবে চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্বটা তোমরা বেশি দিবে। 1 নম্বর হলো ফজরের নামাজ, আর 2 নম্বর হলো আসরের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে পৌঁছাতে পারেন না। আবু বকর সিদ্দিকের সকলে রিকোয়েস্ট করলো, ও আবু বকর, তুমি আমার নবীজির সাহাবী এবং তুমি হলে প্রথম খলিফা, যাও যাও যাও, তুমি ইমামতি করো, তুমি নামাজটা পড়ে দাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা ইমামতির জায়গায় যেন চলে গেলেন। এবার একামত দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আপনার একামত দিয়ে দিলেন। একামত কমপ্লিট হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ যেন আপনার পড়াইতে শুরু করে দিলেন। এমত অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিক থেকে মুখ কানা ঘুরায়া যেন আপনার মুসল্লিদের দিকে তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, এই আবু বকর, নামাজ পড়াইলে কাবা ঘরের দিকে মুখ থাকে, নামাজ পড়াইলে পশ্চিম দিকে মুখ থাকে, নামাজ পড়াইলে এক মনে নামাজ পড়ানো হয়, আজকে তুমি আমাদের দিকে তাকায়া আছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্বামীরা শোনো রে, আজকে আমি এতক্ষণ কাবার দিকে মুখ ঘুরাইয়াছিলাম, এখন যেই দিকে আমি ঘুরে গিয়েছি ওই দিকে কাবা দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার সাহাবী কেরামগণ যখন তাকায়া দেখে যে আমার নবী যে পেছন দিকে দাঁড়ায়া আছে, জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মুহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হে বেরাদার, আমার নবীজির সাহাবীরা বলে, এই আবু বকর, বলো বলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে, জামাতের পেছনে দাঁড়িয়ে আছে, আমরা বুঝতে পারলাম না, তুমি কেমন করে বুঝলে যে আমার নবীজি এই মসজিদে এসে দন্দায়মান হয়েছে? আবু বকর বলে, সাহাবীরা শোনো রে,
আমি যখন নামাজ পড়াইতেছিলাম হঠাৎ করে জানতে পারলাম, বুঝতে পারলাম আমার নবীজি মসজিদে প্রবেশ করেছে। আমার নবী যেহেতু মসজিদে প্রবেশ করেছে, আমি কেমন করে নামাজ পড়াইতে পারি আমার নবীজিকে পেছনে রাখিয়া? এই জন্য আমি নবীর দিকে ঘুরে গিয়েছে। বলে সেটা তো বুঝলাম, তবে নবী কেমন করে, নবী এসেছে তুমি কেমন করে বুঝলে? আবু বকর বলে শোনো রে, আমার নবীজির সঙ্গে আমি যেইভাবে ঘুরেছি, আমার নবীর সঙ্গে যেইভাবে আমি সময় দিয়েছি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে আপনার যে খুশবুটা বের হয়ে আসে, আমার নবী যখন মসজিদে প্রবেশ করেছে ওই খুশবুটা আমি আবু বকর পেয়ে গেছি। আর যখনই আমি ওই খুশবুটা পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমি কাবা শরীফের দিক থেকে মুখ ঘোরাইয়া আমার নবীর দিকে চেয়ে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এবার যেন বাবা মুসাল্লায় চলে গেল। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার যেন নামাজ পড়াইতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা উনি যেন বাবা আপনার মুক্তাদি হয়ে গেল। বাবাজি ভাইরা, মহব্বত এইরকম থাকতে হবে আমার নবীর প্রতি, আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূলের প্রতি মহব্বত এইরকম রাখতে হবে, প্রাণ ভরে আপনার ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমরা ভালো না বাসতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ। হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, হরদম জবা সে নিকালো শফিয়ানা মোহাম্মদ। বাবা এইরকম আমার নবীর প্রেমিক, নবীর আশিকানে একজন ছিল যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল ছোট্ট কালে, বাচ্চা কালে, ছোট্ট অবস্থায় 6 বছর বয়সে আপনার ছাগল বকরি দুম্বা চড়াইতে যাইয়া গাছ দেখে চিন্তা করে, আসমান দেখে চিন্তা করে, জমিন দেখে চিন্তা করে, আর মনে মনে ভাবে হায় রে আজকে গাছকে বানাইলো, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো,
মানুষকে বানাইলো। আজকে এ বানানে ওয়ালা কে আছে? আজকে যে আমরা মূর্তি পূজা করি, আজকে আমরা যে পাথর পূজা করে, আজকে আমরা যে সূর্য পূজা করে, আজকে যে আমরা চন্দ্র পূজা করে, আজকে যে আমরা গাছ পূজা করে, আজকে এদেরকে কে বানাইলো? এরাই আমাদেরকে বানাইতে পারে না, এদের দ্বারা সম্ভব হবে না। আজকে এদেরকে কে বানাইলো? এই চিন্তা যেন ঘুর ঘুর করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায়। একদিন তিনার মাকে গিয়ে বলছে, মা আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। মা বলল, কি প্রশ্ন বলো? বলে, মা গো আজকে আমার মনে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হইলো আজকে গাছকে বানাইলো, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, আজকে সারা জাহানকে বানাইলো। মা তুমি বলো বলো, আজকে এই প্রশ্নটা আমার মধ্যে যেন ঘুর ঘুর করছে। এবার মা বলল, বেটা বেলাল তুমি কি জানো না? জানো না আমাদের মালিক, আমাদের প্রভু হলো আমাদের মুনিব। বেলাল বলল, মা এটা কোনোদিন সম্ভব হবে না, কারণ সেও একজন মানুষ, আর মানুষকে যে বানাইলো সে কোনোদিন মানুষ হতে পারে না। জমিন আসমান যে বানাইলো সে কোনোদিন আমাদের মতো হতে পারে না। এবার মা চিন্তা করলো, হায়রা এমনিতে আমাদের অভাব অনটন, এমনিতে আমরা খাইতে পাই না, আজকে আমাদের মুনিব যদি এই কথা শুনতে পায় আমাদের দেশ ছাড়া করে দিবে, এক গ্রাম ছাড়া করে দিবে। এই জন্য বেলালের মা যেন বেলালকে যেন মুনিবের কাছে বিক্রি করে দিল। ওই বেলাল আপনার বিক্রি করে দেওয়ার পরে বেলাল যেন গোলাম হয়ে গেল। এবার বেলাল ওই তার মালিকের যেন ছাগল বকরি দুম্বা চড়ায়। যখন বাবা যুবক হয়ে গেল তখনও পর্যন্ত তার মধ্য থেকে সে চিন্তা দূর হয় না। সে চিন্তা করতে করতে এবার বাবা দিনগুলোকে যেন অতিবাহিত করে। হঠাৎ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই বেলালের কাছে যেন কালেমার দাওয়াত আসলো। আর ওই বেলালের মহব্বত যেন নবীর উপরে পড়লো, বেলালের নজর যেন নবীর উপরে পড়লো। ওই বেলাল আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়লো। কালেমা পড়ে নেওয়ার পরে আমার বেলাল যেন দরুদ পড়ে। এবার অন্যান্য তার সঙ্গীরা, অন্যান্য রাখালেরা বেলালের এই দৃশ্য যখন দেখলো তাদের মুনিবকে গিয়ে বলল, ও আমাদের সর্দার অমুক, ও আমাদের মালিক, আজকে বেলাল যেন মনে মনে কি পড়তে আছে? বেলাল যেন ও ইসলাম ধর্মের কলমা পড়তে আছে। আজকে বেলাল আমাদের ধর্মে না, আজকে বেলাল মুসলমান হয়ে গেছে। এবার মুনিবের কাছে যখন এই কথা পৌঁছে গেল বেলালকে ডাক দেওয়া হলো, বেলাল রে আজকে তুমি নাকি নবীর কলমা পড়ে নিয়েছ, আজকে নাকি তুমি নবীর দরুদ পড়তেছ, আজকে নাকি তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করছো। বেলাল বলল, শোনো আজকে আমার ইসলাম ধর্মটা হলো সততার ধর্ম, ইসলাম ধর্মটা হলো সত্যর ধর্ম। আজকে নবী যে কলেমার দাওয়াত দিতেছে এটাই হলো আসল ধর্ম। আজকে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দ্বিতীয় ধর্ম না। আজকে এই জন্য আমি বেলাল নবীর কলমা পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুনিব উমাইয়া বলল, এ বেলাল শোনো রে, আজকে তুমি যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হবে। তুমি যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমাকে জেলখানায় বন্দী করে দেওয়া হবে, আর তোমার এমনকি পানি পর্যন্ত পান করতে দেওয়া হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো গো আমার মনে, আজকে আমার পানি বন্ধ করে দাও না কেন, আজকে আমাকে জেলখানায় বন্দী করে দাও না কেন, আজকে আমার খাবার বন্ধ করে দাও না কেন, চাহে আমার প্রাণ যদি নিয়ে নাও আমি তবু আমার নবীর কালেমা ছাড়ব না। এবার মুনিব উমাইয়া যেন এবার আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার জেলখানায় বন্দী করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও যেন আমার নবীর কলমা ছাড়ে না, তবুও যেন আমার নবীর দরুদ ছাড়ে না, তবুও যেন আল্লাহর
উপাসনা সে বেলাল ছাড়ে না। এই খবরটা যখন মুনিফের কাছে উমাইয়ার কাছে যখন পৌঁছে গেল, এবার উমাইয়া বলল, এরে আমার সৈন্যরা শোনো, আজকে বেলালকে বন্দি করে কাজ হবে না, আজকে বেলালকে ক্ষুধার্ত অনাহারে রাখলে কাজ হবে না। চলো চলো বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাও আর বেলালের প্রতি অত্যাচার শুরু করে দাও। বেলালকে গরম মরুভূমিতে তোমরা গড়াগড়ি দাও, বেলালকে গরম তেলে তোমরা ছেড়ে দাও। বেলাল যখন কষ্ট পাইবে অটোমেটিক নবীর কলমা ছেড়ে দিবি। বেলালকে উমাইয়ার সৈন্যরা সঙ্গে করে নিয়ে গেল, জামা পোশাক গুলোকে যেন খুলে দেওয়া হলো। গরম মরুভূমি রৌদ্রের তাপে এত আপনার গরম হয়ে আছে, ওই মরুভূমির উপরে ওই বেলালকে শোয়া দিয়া ফুটবলের নাই এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক যেন গোড়াগড়ি দেয়। আর বেলালের সারা শরীর যেন গরম মরুভূমিতে ঠেকিয়া সারা শরীরে যেন আপনার ফুসকুড়ি নিয়ে নেয়। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা পাওয়ার পরেও বেলাল যেন বাবা আহা করে না। আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমাকে যত ব্যথা বেদনা যন্ত্রণা দেখ না কেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, পাওয়ার দাও, আমি যেন নবীর কালমা না ভুলিয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলালের পথে জুলুম শুরু হয়ে গেল, তবু যেন নবীর কালমা ছাড়ে না। এবার উমাইয়া বলল, সৈন্যরা রে, বেলালের একটা কাজ করো, বেলালের পিঠে চাবুকের আঘাত শুরু করো। বেলালের পিঠে যেন চাবুকের আঘাত শুরু করে দিল। বাবাজি ভাইরা, চাবুকের যেন সাথে বেলালের আপনার পিঠের মাংসগুলো যেন উঠে চলে আসে, পিঠগুলো যেন আপনার যেন ক্ষত বিক্ষত হইয়া জায়গাগুলো যেন উঁচু লেটা হয়ে গেছে। কেননা চাবুকের আঘাতের সাথে সাথে গোস্তগুলো মাংসগুলো যেন ছুটে ছিটে পড়ে আর চাবুকের সঙ্গে যেন উঠে চলে আসে। আর যে সমস্ত জায়গাগুলোর মাংস উঠে গিয়েছে ওই সমস্ত জায়গাগুলোতে যেন নেবু লবণ ছিটাতে আরম্ভ করেছে। আহারে, এত ব্যথা বেদনা যন্ত্রণা আজকে আমরা আপনারা পাই না। এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা আমরা কিন্তু পাই না। আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের জিহাদের ময়দানে যেতে হয় না, আজকে আমাদের প্রাণ বিলীন করতে হয় না, আজকে আমাদের বিবিরা বিধবা হয় না, আজকে আমাদের সন্তানরা এতিম হয় না, আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয় না, আমাদের সয় সম্পত্তি জমিগুলো বিলীন হয় না, তবু বাবা আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ব্যথা বেদনা যন্ত্রণা পাওয়ার পরে আমার নবীর কালমা বেলাল ছাড়ে না। ওই বেলাল নবীর কালমা যখন না ছাড়িল রে বাবা, এবার উমাইয়া বলল, সৈন্যরা রে শোন, আজকে বেলালের পথে এত অন্যায় ভাবে অত্যাচার করা হচ্ছে, তবুও বেলাল আজকে কালেমা ছাড়ে না। একটা কাজ করো, বেলালের জিহ্বাটাকে পুড়াইয়া দাও, যে জিহ্বা দ্বারা নবীর কালমা পড়ে, জিহ্বা পুড়ে গেলে নবীর কালমা পড়তে পারবে না। একটা গরম লোহার শিক লইয়া আগুনে যেন পুড়াইয়া লাল করিয়া বেলালের জিহ্বার মধ্যে যেন ঢুকাইয়া দেওয়া হলো। আহারে, বেলাল বলে, শোনো রে, আজকে আমার জিহ্বা তোমরা কেটে ফেলে দাও না কেন, আজকে আমার প্রতি এত জুলুম করতেছো, যতই জুলুম করো না কেন, আমার যতক্ষণ প্রাণ আছে, জান আছে, আমার যতক্ষণ জীবন আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমার নবীর কলেমা ছাড়ব না। আজকে উমাইয়ারা, আজকে আমার জিহ্বার মধ্যে শিক ঢুকায় দিবা, আমার জিহ্বাটা হয়তো বন্ধ থাকবে কিন্তু আমার মন বন্ধ থাকবে না, আমার মনে আমার নবীর কালমা পড়বে। জোরে মারা সুবহানাল্লাহ। এইরকম জ্বালা যন্ত্রণায় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হেঁটে যায় আর দেখতেছে যেন একজন মানুষের প্রতি অত্যাচার হয়,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত জানে না এর নাম হলো বেলাল, এই নবীর কালমা পড়েছে, এই জন্য তার প্রতি অত্যাচার হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে এক পা দুই পা করে ওই বেলালের দিকে যেন আগিয়ে যাচ্ছে। বেরাদার, আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে না কেন, আজকে সব চাইতে যদি দয়া ময়া বেশি হয় একমাত্র ইসলাম ধর্মের মানুষেরই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাঘাটে পথে দেখবেন যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, দেখবেন যদি কেউ বিপদে পড়ে, দেখবেন যদি কেউ আপনার অসুস্থতায় ভোগে, দেখবেন ওই লোকটাকে যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে, দেখবেন সে আসলে একজন ইসলাম ধর্মের মানুষ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমাদের জানা ঘটনা অজানা নয়। আজকে ভারতবর্ষের মাটিতে আজকে বৃদ্ধ দাঁড়িয়ালা মানুষকে মহিলারা চড় মেরে দিচ্ছে। আজকে বর্তমান বাজারে আজকে বেরাদা কত জায়গায় গৌমাংসর নাম করে কত মুসলমান যুবককে আপনার শহীদ করে দেওয়া হচ্ছে। আজকে বেরাদার আজকে দোকান মাকান অনেক জায়গায় মুসলমানদের বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু বাবারে আজকে মালদার বুকে যখন এই রাম নবমীতে যখন হিন্দুরা যখন আপনার মিছিল বাহির করলো, আপনার মুসলমানেরা এই গরমের জন্য এই রোদ্রের তাপের জন্য ওই হিন্দুদের জন্য মুসলমানেরা শরবতের ব্যবস্থা করেছিল। বেরাদার, আজকে যারা মুসলমানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আজকে ওই মুসলমানেরা আজকে মনের দিক থেকে অন্তরের দিক থেকে তাদেরকে সহযোগিতা করে, এরই নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বেরাদার, আজকে আমরা মুসলমান, আমরা যেভাবে সহযোগিতা মানুষকে করে, এটা অন্য ধর্মের মানুষেরা পারবে না। অন্য ধর্মের মানুষদের এই রকম শিক্ষা দেওয়া হয় না। বেরাদার, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় দয়া হলো, মায়া হইল। এক পা দুই পা করে গুটি গুটি পায়ে ওই সৈন্যদের কাছে আসিল। আসার পরে বলে, সৈন্যরা এই মানুষটার উপরে এমন ভাবে অত্যাচার কেন করো? এই মানুষটার উপরে আজকে তোমরা এইভাবে কেন জুলুম করো? আজকে এই মানুষটার উপরে আজকে এইভাবে কেন তোমরা জালিমের মতো জুলুম করো? উমাইয়া বলল, আবু বকর তুমি কি জানো না? জানো না? বলে না, কি হয়েছে? বলে যার প্রতি জুলুম করা হচ্ছে, যার জিহ্বার মধ্যে শিক ঢুকায় দেওয়া হয়েছে, যার গোটা শরীরকে পুড়ায় দেওয়া হয়েছে, এর নাম হলো বেলাল। আমার গোলাম, আমি তাকে কিনে নিয়েছি। আজকে সে নবীর কালমা পড়েছে বলে আজকে তার প্রতি অত্যাচার করা হচ্ছে। আবু বকর বলল, শোনো রে, আজকে এর প্রতি আর জুলুম করিও না। এইভাবে জুলুম যদি করতে থাকো, ওই মানুষটা জগতের মধ্যে আর প্রায় বাঁচবে না। এই জন্য এই মানুষটার প্রতি আর জুলুম করিও না। উমাইয়া বলল, আবু বকর তোমার কি মায়া হচ্ছে, দয়া হচ্ছে? বলে হ্যাঁ। যদি তোমার মায়া হয়, দয়া হয়, তুমি আমার গোলামটাকে কিনে নাও। যদি তোমার মায়া হয়, আমার গোলামটাকে কিনে নাও, দিয়ে তুমি মায়া দেখাও। যতক্ষণ পর্যন্ত আমার গোলাম থাকবে আর যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত এই বেলালের প্রতি অত্যাচার হবে। আবু বকর বলল, উমাইয়া রে, বলো বলো তোমার গোলামের দাম কত নিবে? বলে একটা পয়সা দিলে আমার গোলামকে আমি আজাদ করে দেব, আমার গোলাম তোমার কাছে বিক্রি করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা অভাবী মানুষ ছিলেন। উনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনার টাকার ব্যবস্থা করলেন, নিয়ে আসার পরে ওই উমাইয়াকে টাকাটা দিয়ে দিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা আপনার গোলাম থেকে আজাদ করে দিলে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বেলাল বলো বলো তুমি কোথায় যাবে, কোন দেশে যাবে, কোন জায়গায় যাবে বলো, আমি তোমাকে সেই জায়গায় রেখে দিয়ে আসবো। বেলাল বলে, আবু বকর
আমি এতক্ষণ পর্যন্ত উমাইয়ার গোলাম ছিলাম, এখন তুমি আমাকে কিনে নিয়েছো, আমি এখন তোমার গোলাম, তুমি যেটা বলবে সেটাই শুনবো, তুমি যে জায়গায় নিয়ে যাবে সেখানে যাব, তুমি যেটা খেতে দিবে সেটাই আমি খাবো, আজকে তুমি যেইভাবে চলতে বলবে সেইভাবে চলবো। আবু বকর বলে, বেলাল আজকে আমি তোমাকে কিনে নিয়েছি তোমাকে আজাদ করবার জন্য, আজকে তোমাকে আমি কিনেছি তোমাকে এই পৃথিবীর মধ্যে স্বাধীনতা দেওয়ার জন্য, আজকে তোমাকে আমি কিনেছি আমার গোলাম বানানোর জন্য নয়, আজকে আমি তোমাকে কিনে নিয়েছি, যাও যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। বেলাল বলল, আবু বকর আজকে আমাকে আপনি আজাদ করে দিবেন, তাতে আমার কোনো লাভ হবে না। বলে কেন? বলে আমার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, আমার বাপ নাই, মা নাই, আমি কোথায় যাব, কোথায় থাকব, কি করব, আমার থাকার মতো কোন জায়গা না। আমার মা আমাকে ছোট্ট কালে 6 বছর বয়সে আমাকে উমাইয়ার কাছে বিক্রি করে দিয়েছিল, ওই উমাইয়ার কাছে গোলাম হিসাবে গোলাম হইয়া আমি ছাগল বকরি চড়াইয়া বড় হয়েছি, আজকে মাকে চিনি না মা কোথায় আছে, আমার আব্বাকে চিনি না আমার আব্বা কোথায় আছে, অতএব আমার থাকার মতো কোনো জায়গা নাই, আমার বসবাস করার মতো কোনো জায়গা নাই, আমার বাড়িঘর করার মতো জায়গা নাই, অতএব আবু বকর আজকে আমাকে যে জায়গা আপনি দেবেন আমি সেইখানে বেলাল রয়ে যাব। আবু বকর চিন্তা করে, আল্লাহ গো আমার জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর না, আমি বেলালকে কোথায় নিয়ে যাব, আমি বেলালকে কোথায় রাখবো, আমি বেলালকে কোন জায়গাটা দেব? এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চিন্তা করে, আর এর মধ্যে আবু বকর চিন্তা করে, আল্লাহ গো আমার বেলালকে আমার নবীজির কাছে নিয়ে যা দিব, আর আমার নবী ঠিক করবে বেলালকে কোথায় রাখা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সঙ্গে করে নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে, যেমন আমার নবীজি বেলালকে দেখেছে সঙ্গে সঙ্গে আমার নবীজি উঠে আসিয়া বেলালকে যেন বুকের মধ্যে জড়ায়া ধরেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যেন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেন বাবা ঘাড় মুবারক ভিজে গিয়েছে। আমার নবী বলে, আবু বকর যখন আমার কাছে তুমি পৌঁছে গেছো, এ বেলাল আজকে তুমি যখন আমার কাছে পৌঁছে গেছো, আজকে যখন আমার কাছে তুমি চলে এসেছো, তোমার প্রতি জুলুম আর হবে না, তোমার প্রতি অত্যাচার আর হবে না, তুমি আর কান্না করিও না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে উমাইয়া আমার পিঠে চাবুক মেরে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমি এই জন্য কাঁদি না গো ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা মুবারকে শিক ঢুকায়া দিয়েছে, আমি এই জন্য কান্না করি না। ওগো নবীজি আজকে আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে আজকে লবণ দিয়েছে, আজকে নেমু দিয়েছে, আমি তবুও কান্না করি নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি এখন কান্না করছি এই কারণে যে আমি বেলাল এত কুৎসিত, আমি বেলাল আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমি বেলাল একজন গোলাম, আমি ছোট্ট থেকে এত বড় হয়েছে, আজও পর্যন্ত আমাকে কেউ বুকে টেনে নেয়নি, বুকে টেনে নেওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কেউ সঠিকভাবে কথা পর্যন্ত বলে না, আমাকে ঘৃণা করেছে, আমাকে অবহেলা করেছে, কিন্তু নবী গো আপনি যখন আমাকে বুকে টেনে নিয়েছে, আমি আজকে দুঃখে নয়, কষ্টে নয়, জালিমদের জুলুমে নয়, আমি আজকে আনন্দে সুখে কান্দে আজি, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু وعلى آل سيدنا مولانا محمد